আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমের একটি ডেজার্ট আইটেম। আর এটা তৈরি করতে কী কী লাগে চলুন দেখা যাক। লেটস গো টু মাই চ্যানেল। আর এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আম। আর আমি এটা কেক দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এটা পাউরুটি দিয়েও তৈরি করতে পারেন। আমটাকে আমি কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জারে এটা নিয়ে নিচ্ছি। আর এটার সাথে আমি দিয়ে দেব গরুর তরল দুধ। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আর আমি দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, আমার কাছে ভালো লাগে ওই জন্য আমি গুঁড়ো দুধটা অ্যাড করছি। আপনাদের কাছে যদি ভালো না লাগে অ্যাড না করলেও পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি চিনি। চিনিটা আপনার মিষ্টির পরিমাপ অনুযায়ী, যে যেরকম মিষ্টি খান ওরকম পরিমাপ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখন এটাকে আমি ব্লেন্ডার জারে করে ব্লেন্ড করে নেব। আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসতেছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ক্রিম। এখন এই ক্রিমটাকে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করব। আর আমার আমের পেস্টটা তৈরি হয়ে গেছে। দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আমি এক পিস করে কেক নিয়ে সেই আমের পেস্টের মধ্যে দিয়ে ডুবিয়ে দিচ্ছি। একটু এপাশ ওপাশ করে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এটা একদমই সহজ, বাসায় আপনারা যে কোনো টাইমেই করে খেতে পারবেন। আমি এভাবে করে আমার বাটিতে যেই কয়টা আম ধরে ওই রকম আর কি, আমি ওই কয়টাই রেখে দেবো এখানে। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, সহজে খুব সুন্দর একটা ডেজার্ট আইটেম। আমি এর উপর দিয়ে এখন ক্রিম অ্যাড করে দেব। ক্রিমটাকে কিন্তু আমি বিট করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। ক্রিমটা দিয়ে দিচ্ছি চার সাইড থেকে। সুন্দরভাবে আলতো হাতে একটু দিয়ে দিবেন। আমি প্যাচালারের সাহায্যে একটু টানে তারপর মিক্স করে দিচ্ছি। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সুন্দরভাবে প্যাচালার দিয়ে এটা মিশিয়ে নিয়ে এরপর আবার আমের পেস্টটা একটু দিয়ে দিচ্ছি এর উপরে। আমের পেস্ট দিয়ে আরেকটা লেয়ার তৈরি করছি। ক্রিমের লেয়ারের উপরে আমি আমের পেস্টের লেয়ারটা দিচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন যাতে আমের ফ্লেভারটা একটু ভালো আসে। এই পর্যায়ে আমি আরেকটা কেকের লেয়ার তৈরি করব। এর উপরে আমি আবারও কেক নিয়ে নিয়েছি। প্রথমে যেভাবে আমার মধ্যে চুবিয়ে নিয়েছিলাম সেম প্রসেসে আবার এখনও করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু ধীরে সুস্থে করে নেবেন। আর এটা বানানোটা যতটা সহজ খেতেও ঠিক অতটাই সুস্বাদু। আমার কাছে এটা খেতে খুব ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, আমার কাছে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে। এর উপরে আমি আবার একটি ক্রিমের লেয়ার দেব।
এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে তারপরে হচ্ছে কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন এটা খেতে কেমন লেগেছে। আর আপনারা কী ধরনের ভিডিও চান আমার কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি ক্রিমটা দিয়ে আমের পেস্টটাকে দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম দেখতে যাতে সুন্দর দেখায়। আর এটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রাখবো 1 ঘন্টার মতো, তারপর এটাকে নিয়ে আসতেছি। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা, ফিরিয়ে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।